একটা সময় ছিল যখন বাড়ি মানেই ছিল শুধুমাত্র একটা জায়গা নয়, একটা অনুভূতি। কিন্তু আজ আমরা বাধ্য হয়েই হোক বা নিজেদের সুবিধার্থে বাড়িটাকে বদলে ফেলেছি প্রপার্টিতে। ইএমআই, লোকেশন, রিসেল ভ্যালু এইসব হিসেবের মাঝে আমরা কি কোথাও আমাদের সুখটাকেই হারিয়ে ফেলেছি? নমস্কার সবাইকে, আমি মহুয়া আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আমাদের কাছে বাড়ি মানে কি? শুধুমাত্র কি চারটে দেওয়াল, নাকি এমন একটা জায়গা যেখানে আমরা নিজের মতো করে থাকতে পারি? একটা ফ্ল্যাটে আমরা থাকতে পারি অবশ্যই, কিন্তু সবসময় কি নিজেকে পুরোটা প্রকাশ করা যায়? আবার একটা নিজের বাড়িতে কি সবসময় সব স্বাধীনতা থাকলেও মনটা কি ভরে থাকে? একটা বাড়ি আর একটা ফ্ল্যাট দুটোই কিন্তু থাকার জায়গা, কিন্তু অনুভূতিটা একদম এক নয়। বাড়ি মানে শুধু ইট সিমেন্ট নয়, বাড়ি মানে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। ছাদের ওপর বিকেলের হাওয়া, নিজের উঠোনে পায়ের ছাপ, আর ইচ্ছে হলেই একটু আকাশ ছোঁয়ার অনুভূতি। আর ফ্ল্যাট ফ্ল্যাট মানে সাজানো গোছানো আধুনিক একটা জীবন। লিফট, সিকিউরিটি, প্রতিবেশীদের কাছাকাছি থাকা, সব কিছুই সহজ, সব কিছুই হাতের নাগালে। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? বাড়িতে আমরা নিজের মতো করে বড় হই, আর ফ্ল্যাটে কিন্তু আমরা নিয়মের মধ্যে থেকে সুন্দরভাবে বাঁচতে শিখি। বাড়িতে স্মৃতি তৈরি হয় ধীরে ধীরে, দেয়ালে দাগ পড়ে, কিন্তু সেই দাগেই গল্প থাকে। আর ফ্ল্যাটের স্মৃতি হয় একটু গুছিয়ে, কিন্তু সেখানে অনেক সময় নিজের মতো করে বদলানোর সুযোগ কম। তবুও সত্যিটা হলো, বাড়ি হোক বা ফ্ল্যাট, সুখটা জায়গায় নয়, মানুষের মধ্যে থাকে। যেখানে ভালোবাসা আছে, যেখানে ছোট্ট ফ্ল্যাটটাও বাড়ি হয়ে যায়। আর যেখানে ভালোবাসা নেই, সেখানে বড় বাড়িটাও কিন্তু বড্ড একা লাগে। তাই বেছে নেওয়ার আগে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা কি খুঁজছি, স্বাধীনতা নাকি সুবিধা? কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একটা জায়গায় চাই, যেখানে ফিরলে মনে হবে এইটাই আমার নিজের ঠিকানা, তাই না? জানেন তো, শহরের একটা ফ্ল্যাটে সব কিছু থাকে, লিফট থাকে, সিকিউরিটি, সুন্দর একটা ইন্টেরিয়ার। কিন্তু কখনো কখনো আমার এরকমও মনে হয়, আমার পাশের ফ্ল্যাটে কে থাকে সেটা আমি নিজেও জানি না। লিফটে দেখা হলে একটা হালকা হাসি, তারপর আবার নিজের নিজের দুনিয়ায় হারিয়ে যাওয়া। আমার ফ্ল্যাটটার থেকে বেরিয়েও বাইরে কিন্তু এরকম অনেক হাজার হাজার উঁচু উঁচু বিল্ডিং আছে, যার ভেতরে হাজার হাজার ফ্ল্যাটের মাঝে কত মানুষ যে একা থাকে তা বাইরে থেকে দেখে কিন্তু বোঝাই যায় না। দিনভর ব্যস্ততা, কাজ, দৌড়ঝাঁপ, সব কিছু শেষে যখন দরজাটা বন্ধ হয়, তখন শুরু হয় এক অদ্ভুত নীরবতা, যেখানে শব্দ নেই, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বলার থাকে। এই ফ্ল্যাটগুলোতে আলো জ্বলে, টিভি চলে, মোবাইলের স্ক্রিন উজ্জ্বল থাকে, তবুও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। আগে বাড়ির উঠোনে বিকেল মানেই ছিল গল্প, হাসি। এখন ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের ফ্ল্যাটের মানুষটাকেও চিনি না। আর এখন নিজের নিজের দরজার আড়ালে লুকিয়ে পড়া, এইটাই যেন শহরের নতুন সম্পর্ক। একা থাকা মানেই খারাপ নয়, কিন্তু নিঃশব্দ একাকিত্বটা কষ্ট দেয়। কারণ এখানে কেউ জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো। তবুও এই ফ্ল্যাটের ভেতরেই ছোট ছোট সুখ খুঁজে নিতে হয় আমাদেরকে। এক কাপ চা, নিজের সাথে একটু সময়, বা প্রিয় কারোর সাথে একটা ফোন কল, এইগুলোই তখন বড় হয়ে ওঠে। শহরের ফ্ল্যাট হয়তো অনেক সুবিধা দেয়, কিন্তু মাঝে মাঝে মনটা শুধু একটা জিনিসই খোঁজে, একটু মানুষের ছোঁয়া, একটু সত্যিকারের সম্পর্ক। কারণ শেষ পর্যন্ত আমরা কেউই একা থাকার জন্য তৈরি নয়। আমরা খুঁজি একটা মানুষ যার সাথে নীরবতাটাও কথা বলে। আর নিজের বাড়ির কথা যদি বলি, তাহলে নিজের বাড়ি তো শুধু একটা জায়গা নয়, এটা একটা পুরো গল্প, যেখানে প্রতিটা দেয়াল, প্রতিটা কোণ কিছু না কিছু মনে করিয়ে দেয়। আপনারা যারা বাড়িতে থাকেন, বা বাড়ির থেকে হঠাৎ কোনো কাজের সূত্রে আপনাদের ফ্ল্যাটে শিফট হতে হয়েছে, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, যেমন আমি বুঝি। এই বাড়ির মেঝেতে হয়তো প্রথম আমরা হাঁটতে শিখেছিলাম, এই ঘরেই প্রথম স্বপ্ন দেখেছিলাম, আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আজ আমাদের সবচেয়ে বড় সম্পদ। সময় বদলায়, মানুষ বড় হয়, কিন্তু বাড়ির স্মৃতিগুলো কোথাও যায় না। ওগুলো জমে থাকে আলমারির ভাঁজে, পুরনো ছবির মধ্যে, বা কোনো এক নীরব দুপুরে হঠাৎ মনে পড়ে যায় নিজের বাড়ির একটা আলাদা গন্ধ থাকে, যেটা বাইরে কোথাও পাওয়া যায় না, কোথাও খুঁজলে পাবেনই না। যত দূরেই চলে যাই না কেন, এই গন্ধটা একদিন আবার টেনে নিয়ে আসে।
আমরা অনেকেই ভাবি বাড়ি ছেড়ে নতুন জায়গায় গেলে সব কিছু নতুন করে শুরু করা যায়, হয়তো যায়, কিন্তু পুরনো বাড়ির স্মৃতির ওজন কখনোই পুরোপুরি ফেলে রাখা যায় না। কারণ এই বাড়িটাই জানে আমার প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম ভালোবাসা আর জীবনের সেই সব মুহূর্ত যেগুলো কাউকে বলে বোঝানো যায় না। তাই নিজের বাড়ি মানে শুধু ইট সিমেন্ট নয়, নিজের বাড়ি মানে এক রাশ স্মৃতি, যার ওজন কখনো কমে না, বরং সময়ের সাথে সাথে আরও ভারী হয়ে ওঠে। আর সেই ওজনটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে শুরু। এই দেখুন না, আমার বাবার বাড়ির ফ্ল্যাট হয়ে যাওয়ার আগে সেইখানে আমাদের জমির মধ্যে শাক কুড়োনো, সেই শাক তুলে রান্না করা, সেইখানে কিতকিত খেলা, গাদি খেলা, এই সমস্ত কিছু মাঝে মধ্যে যখন একা বসে থাকি বড্ড মনে করায়। এখন চাইলেও আর সেটা সম্ভব নয়। তাই আমরা অনেকেই এমন আছি যারা নতুন ফ্ল্যাট কিনবো ভাবছি বা নতুন একটা বাড়ি বানাবো ভাবছি। আমরা কিন্তু প্রায় ভাবি কোনটা ভালো, শহরের আধুনিক ফ্ল্যাট নাকি নিজের বাড়ির নিরিবিলি শান্তি। ফ্ল্যাটে আছে সুবিধা, লিফট, সিকিউরিটি, কাছেই বাজার, হসপিটাল, সব কিছুই যেন হাতের মুঠোয়। ব্যস্ত জীবনে এটা এক ধরনের স্বস্তি দেয়, কিন্তু নিজের বাড়ি, সেখানে আছে একটা আলাদাই প্রশান্তি, যেটা আমি ফিল করি। নিজের মতো করে বাঁচার স্বাধীনতা, চারপাশে একটু খোলা আকাশ আর নিঃশব্দে নিজের সাথে সময় কাটানোর সুযোগ। তাহলে আসল সত্যিটা কোথায় জানেন? সত্যিটা হলো জায়গায় নয়, অনুভূতিতে। ফ্ল্যাট যদি হয়ে ওঠে ভালোবাসার জায়গা, তাহলে সেখানেই শান্তি খুঁজে পাওয়া যায়। আর নিজের বাড়িতে যদি একাকিত্ব থাকে, তাহলে সেই শান্তিও একসময় ভারী লাগে। আমরা আসলে বাড়ি খুঁজি না, আমরা খুঁজি একটা মনের জায়গা, যেখানে ফিরে গেলে মনে হয় সব ঠিক আছে। তাই ফ্ল্যাট হোক বা নিজের বাড়ি, সুখটা নির্ভর করে আমরা কাদের সাথে থাকছি আর তারা কীরকম আর কেমন অনুভূতি নিয়ে বাঁচছি তার ওপর। ছোট থেকেই আমি একদম নিজের বাড়িতে মানুষ হয়েছি, তাই তখন ফ্ল্যাট হওয়া বা ফ্ল্যাটে থাকা এই সমস্ত জিনিস কোনোদিনও স্বপ্নেও কল্পনা করিনি। তাই বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি এবং শ্বশুরবাড়িতে থাকার পরে যখন সেটা চিন্তাভাবনা করা হয় যে এটা এবার ফ্ল্যাটে দিয়ে দেওয়া হবে, তখন মনটা খুব অশান্তিতে ভরে গেছিলো। কিভাবে থাকবো, কীরকম হবে। তারপরে এই যে দেখুন, এখন থাকতে থাকতে এই ফ্ল্যাটটাকেই একদম নিজের শান্তির জায়গা বানিয়ে নিয়েছি। তবুও সারাদিনের মাঝে কোথাও গিয়ে মনে হয়, আশেপাশে যখন কিছু লোকেদের নিজেদের বাড়ি দেখি, বাড়ির উঠোন দেখি, সেই উঠোনে নিজেদের মনের মতন বাগান দেখি, গাছ দেখি, গাছে ফুল দেখি, তখন ওই যে কোথাও গিয়ে মনের ভেতর একটা খটকা তৈরি হয় যে আজকে আমিও যদি ফ্ল্যাটে না থেকে আমার নিজের একটা ছোট্ট বাড়ি হতো। তাই বাড়িতেই থাকি বা ফ্ল্যাটেই থাকি, শেষ পর্যন্ত একটা কথাই সত্যি, সেটা হলো যেখানেই থাকি সেই জায়গাটাকেই কিন্তু আপন করে তুলতে হয়। বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু এটাই শিখেছি। আমাদের মেয়েদের কিন্তু অনেক সময় জলের মতন বলা হয়, যে পাত্রেই রাখি থাকে না কেন সেই পাত্রের আকার ধারণ করে। কারণ একটা সত্যি কথা কি জানেন, শুধু থাকার জন্য থাকা আর নিজের মতো করে থাকা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। তাই একটা সাধারণ ঘরও স্বপ্নের মতো লাগতে পারে যদি সেখানে আমাদের মন থাকে, যেখানে ফিরে গেলে মনে হবে এটাই আমার নিজের ঘর। আর সেই অনুভূতিটা কিন্তু আমাদের নিজেদের হাতে তৈরি করতে হয়। আজকে বেশ অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার মনের অনেক কথা শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। অসুস্থতার জন্য কিছুই ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল কবে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে। আজ তবে এতটাই। সকলে ভালো থাকবেন।